আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে জানাই সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমাদের মাঝে আমাদের এক বড় ভাই আছে, উনি মরিশাস ছিলেন। দীর্ঘ কত বছর ভাই ছিলেন? 10 বছর ছিলাম আমি। দীর্ঘ 10 বছর ছিল। ভাই নিজের পরিচয়টা একটু দেন। আপনি কোথায় থেকে আসছেন? আমার বাসা বগুড়াতে। আমার নাম মোহাম্মদ শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান ভাই, উনি দীর্ঘ 10 বছর মরিশাসে ছিল। এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে মরিশাসে। আচ্ছা, ওখানে আপনি ছিলেন, ওখানকার পরিবেশটা কেমন? ওখানকার পরিবেশ ভালো, গরম নাই শীত নাই, আবহাওয়াটা খুবই ভালো। যারা বলা হয় প্যারাডাইস আইল্যান্ড বলা হয়। প্যারাডাইস আইল্যান্ড বলা হয়। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানকার কাজের পরিবেশ কেমন? কাজের পরিবেশ আগের চাইতে বর্তমানে অনেক ভালো আছে। আপনি বেসিক স্যালারি থেকে শুরু করে খাবার দাবার সবকিছু ভালো। ওখানে বেসিক স্যালারি বর্তমানে সর্বনিম্ন কত? সর্বনিম্ন সরকারি রেট এখন 20,000 রুপি। 20,000 রুপি। আপনারা ভালোভাবে শুনেন, বর্তমান রূপে 20,000 রুপি সর্বনিম্ন স্যালারি। এছাড়া তো হাজিরা বোনাস, ওভারটাইম আছে, এগুলো থাকবেই কনফার্ম। কোম্পানি থেকে থাকা খাওয়া দুইটাই ফ্রি দেয়। কোম্পানি থেকে থাকা খাওয়া দুটাই ফ্রি। আপনি আসছেন তো 2025-এ? না, আমি 2024 সালে আসছে। 24-এ আসছে ভাই, আছে 2024-এ আসছে বাংলাদেশে। এছাড়া 2025-এও আগস্ট সেপ্টেম্বরে আমার কিছু জাতি আছে, তারাও আসছে। আমার এখানে আমার যেগুলো মরিশাসে বিভিন্ন সময় 2 বছর 3 বছর 5 বছর 10 বছর ছিল, সে সকল জাতি ভাই মানে আমার মাধ্যমে কাজ করতেছে এবং চেষ্টা করতেছি সার্বিকভাবে সেই সহযোগিতাগুলো করা। কারণটা হলো কি, যে ভাইরা মরিশাসে ছিল এবং সেখানে দীর্ঘদিন থাকছে। আমি যেহেতু কাজ করতেছি, দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন, যে কাজের অ্যাক্টিভিটিস দেখেছেন, তাই তো ভাই? দেখার পরে এবং যাচাই বাছাই করে তারপরে আসছে। আমার সাথে নভেম্বর মাসে কথা হয়েছে। আমি তখন মরিশাসও যাইনি বা অন্য অন্য কাজও তেমন আমি বাইরে মুভমেন্ট করি নাই। তখন উনি যোগাযোগ ছিল এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখে। এর ভিতরে আমার তাসিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ কমপ্লিট করছে। হঠাৎ করে অফিসে আসছে, আসার পরে আমি বলতেছি যে ভাই আপনি তো মনে হয় আমার সাথে কথা বলছেন। আপনি বলছেন যে না, আমি কথা বলি নাই, কিন্তু আমার মেমোরি আছে। আপনি যখন আপনার আইডিয়াটা জানছি, আমি বিস্তারিত আপনার ঘটনা যখন জানছি, তখন কিন্তু আমি বলছি যে আপনি আমার সাথে কথা বলছেন। বলছি না? বলছি, কিন্তু আপনি বলতেছেন না যে কার সাথে কথা বলছে এটাই বুঝতে পারতেছে না। কিন্তু তাসিম ভাই বলতেছে যে না ভাই আপনার সাথে কথা বলি। ঠিক না তাসিম? কিন্তু আমি ঘটনা বলছি, আমার মেমোরি এটুকু আছে যে কেউ যদি আমার সাথে কখনো কেউ কথা বলে, তা 1 বছর বা 6 মাস পরে শুধু একটা ক্লু যদি আমাকে দেয়, তাহলে আমি বলতে পারবো ওই দিনে অমুক সময় ওই ব্যক্তিটা আমার সাথে কথা বলছে। এটুকু আমি সবথেকে গুরুত্বপূর্ণ আমার মেসেজ থাকে, যে আমার মেমোরি রিকল করে যে আমি কাজ করে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যে সকল শ্রমিক বা যে সকল ভাই বিদেশে মরিশাসে যেতে চায়, তাদের জন্য অন্য অন্য দেশের তুলনায় মরিশাস যাওয়া কি উত্তম হবে কিনা? আমার কাছে মনে হয় উত্তম হবে, যেহেতু বেসিক স্যালারি থেকে শুরু করে সব দিক দিয়ে ভালো আছে। সরকারি ভাতা আপনাদের বোনাস পাইতেন? আপনি সরকারি ভাতা 2,000 টাকা পাওয়া যেত। 2,000 রুপি? 2,000 রুপি প্রতি বছর একবার পাইতেন? না না, এটা প্রতি মাসেই দেয়। মাসে 2,000 রুপি আপনি প্রতি মাসে সরকারি ভাতা বেসিকের সাথে প্রতি মাসে 2,000 রুপি 10% করে পাইতো। এক কথা, সোজা কথা, বেসিকের 10% করে আপনি পাইতেন। দ্বিতীয়ত হচ্ছে যে বছরে একটা বোনাস, আপনি তো ওটা পাইতেন না? উচ্চ বোনাস। ওটা কেমন পাইতেন? ওইটা আপনি বেসিক স্যালারি যেটা ওইটাই দিবে। বেসিক স্যালারি, অর্থাৎ বেসিক স্যালারি যদি 1,000 রিয়াল থাকে, 2,000 রুপি থাকে, তাহলে অবশ্যই ডিসেম্বর মাসে উচ্চ বোনাস হিসেবে গভর্নমেন্ট সবাইকে, সমস্ত শ্রমিকদেরকে বেসিকের একটা বোনাস প্রদান করে থাকে উৎসব সময় এগুলো খরচ করার জন্য। এই দিয়ে থাকে শ্রমিকদের। ঠিক কিনা ভাই? হ্যাঁ। এখানে পরিবেশ যথেষ্ট ভালো। আপনি কোন কাজে যাচ্ছেন, এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আপনি কোন কাজে যাচ্ছেন? ভাই কিন্তু ওখানে ব্যবসা করতেন না? ছোটখাটো ব্যবসাও করত পাশে। পরবর্তীতে ওখানে একটা থায়ের কাজের সাথে রিলেটেড হয়েছে পরবর্তীতে। এবং ভাই কিন্তু আমাকে বলছে যে আমাকে কোনো কাজ বা কোনো কিছু প্রয়োজন নেই, আমাকে শুধু জাস্ট মরিশাসে নিয়ে যান, কিভাবে যাবেন সেটা আপনার বিষয়, পাঠানো। ঠিক না ভাই? যে আমি শুধু মরিশাসে যাব,
কি কাজ দেবেন বা কোথায় দেবেন, কোন কোম্পানিতে দিবেন বা বেতন কেমন হবে, কিছু এগুলো কি কোনো প্রশ্ন করছেন? না। শুধু একটা রিকমেন্ড ভাই, যে ভাই আপনি কাজ করেন, আপনি কাজ করে আমার এই কাজটা সুন্দরভাবে করে দেন, আমি শুধু জাস্ট মরিশাস যাব। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আসলে যারা, যে সকল দর্শক এবং যাত্রী মরিশাস যাবেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে আমাদের এই যাত্রী সকল ভাই এবং প্রবাসী ভাই, তারা আল্লাহর রহমতে অন্য অন্য দেশের থেকে যথেষ্ট ভালো থাকবে, এই প্রত্যাশা থাকবে। আর দ্বিতীয়ত ভাই হচ্ছে এখন আমরা যাই হোক, আশা করি পরবর্তীতে যে আপডেটগুলো আছে আপনাদেরকে অবশ্যই জানাবো। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আগে ফাইল জমা দিয়ে আছে, সেগুলো এপ্রিল মাস থেকে ধাপে ধাপে আপনারা সবগুলোই পাবেন, এবং কিছু কিছু সেক্টরে অলরেডি একটা দুটা করে বিষয় ছাড়ছে। কারণ হচ্ছে কি, আমি বলি, আমাদের ফাইলগুলো আগে নেওয়া, সবকিছু কমপ্লিট করা আগে নেওয়া, আমি আগে পূর্বের ভিডিওতে বলেছি যে আগে আমি নিয়ে সাথে সাথে ফাইলগুলো আমি পাঠাই নাই। কেন পাঠাই নাই? আমার ওখানে কোঠা বের হয়েছে, কতটা কোঠা বের হবে, এটা গভর্নমেন্ট থেকে আগে একটা কোঠা নিতে হয়। আপনি তো ভালোভাবে জানেন যে ইচ্ছা করলে একটা কোম্পানি 20 জন, 30 জন, 50 জন নিতে পারবে না। গভর্নমেন্ট থেকে তো একটা আগে থেকে কোঠা বের করতে হবে। তা আমরা গভর্নমেন্ট কোটা পাস হওয়ার আগেই আমরা কিন্তু ফাইল সাবমিট করে রাখছি গভর্নমেন্ট কোম্পানির কাছে। কারণ ওই কোটা বের হলে যেন ওই কোম্পানি সাথে সাথে আমাদেরকে ওই ফাইলটা সাবমিট করে ভিসাগুলো দিতে পারে। সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের এখানে সময়টা লাগতেছে। এখানে আমি শুধু একা না, এখানে প্রত্যেকটা এজেন্সি এভাবেই তো কাজ করছে বর্তমানে যেটা হয়েছে। কারণ দীর্ঘদিন পরে ওপেন হচ্ছে, আগে পূর্বে যারা কাজ করেছে তাদের সাথে কমিউনিকেশন আছে। এই জন্য এই জটিলতা না, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কোঠাগুলো অলরেডি জারি হচ্ছে, কিছু কিছু কোম্পানি অলরেডি কোঠা বের হয়েছে এবং সেগুলো বাল্ক আকারে ভিসা অ্যাপ্রুভাল দেওয়া শুরু করতেছে, এবং সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে আগামী 1-2 মাসের ভিতরে। স্বাভাবিক হয়ে যায় আগামী মাসে আপনার 20% প্লাস স্বাভাবিক হবে, এবং পরবর্তীতে মাসে আপনার 50% ধরনের স্বাভাবিক হবে। আগামী 3 মাসের মধ্যে ফুল জেনারেলি খুলে যাবে। এর পরবর্তীতে কি হবে, দেখা যাবে যে ভাইরা এখন পাসপোর্ট জমা দিয়েছে, হয়তো 2 মাস 3 মাস সময় লেগে যেতে পারে। আপনি তো ভালোভাবে জানেন ওখানকার কাজের পরিস্থিতি সম্পর্কে। আর যারা পরবর্তীতে আরো ঈদের পরে বা আরো পরে জমা দিবে, তাদের হাতে এত সময় লাগবে না। ফুল রানিং হলে তারা তো 1.5 থেকে 2 মাসের ভিতরে, স্বাভাবিক অবস্থায় মরিশাসে যদি প্রপারলি কাজ হয় তাও 2 থেকে 3 মাস বর্তমানে যেটা সময় লাগতেছে। ফাইল জমা দেওয়ার পরে ওখানকার কাজে 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে। আর বাংলাদেশে পারতে থাকবে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে যারা জমা দিছে তাদের 5-6 মাস 7 মাসও লেগে যেতে পারে। এটা সবার ক্ষেত্রেই হবে। আর যখন এর পরবর্তীতে যারা কাজ করতেছে তাদের এই সমস্যাগুলো হবে না। অবশ্যই রমজান মাস, সামনে ঈদ, আমি আগামী সরকারি, আমার অফিসটা চালু থাকবে সরকারি মোতাবেক। সরকার যে কয়দিন ছুটি থাকবে আমার অফিসটাও সেই কয়দিন ছুটি থাকবে আমাদের, এবং সরকার যেভাবে ডিক্লারেশন দেবে চাঁদ দেখার উপর সবকিছু ডিপেন্ড করবে, আমাদের সেভাবে অফিস চালু হবে। এবং অবশ্যই আমাদের কয়েকটা সেক্টর কাজ চলছে। নেক্সট একটা বড় বিগ আপডেট আসছে ইউরোপ নিয়ে, সেটা হচ্ছে পর্তুগাল, মালদোভা, নর্থ মেসিডোনিয়া। এই 3টা সেনজেনে শুধু অনলি পর্তুগাল, আর নন সেনজেনে মালদোভা, নর্থ মেসিডোনিয়া। এই 3টা রাষ্ট্র ছাড়া আমি কোথাও কাজ করতেছি না এবং করবো না। ইন্ডিয়ান ভিসার জন্য আমরা পর্তুগালের যে ভিসাগুলো ইস্যু হবে, ইন্ডিয়া এম্বাসি ফেস করতে হয়। সে কারণে আমাদের যাত্রীরা সব ইন্ডিয়া এম্বাসির যে ভিসা ইস্যু আছে সেগুলো আগে কমপ্লিট করতে হবে। এগুলো অনেক কাজগুলো রয়েছে, সেগুলো ঈদের পরে ধারাবাহিকভাবে হবে। এছাড়া মালদোবার যে কাজগুলো আছে, ঈদের আগে আমি চেয়েছিলাম যে ঈদের আগে সেগুলো সাবমিট করা, কিন্তু পারিপার্শ্বিক মানে কাজের প্রচণ্ড চাপ বা সার্বিক দিয়ে ঈদের আগে যদি আমি পারি তাহলে সেগুলো ফাইল সাবমিট করব, আর না হলে ঈদের পরে পুলিশ ক্লিয়ারেন্সের অনেকের পাই নাই, এই ধরনের জটিলতার ভিতরে যেতে হয়েছে, সময় লাগছে। এই জন্য প্রপারলি সবার ডকুমেন্টস একসাথে পাই নাই। তা ঈদের পরে আলহামদুলিল্লাহ আপনাদের যেগুলো ফাইল জমা আছে ইউরোপের, সেগুলো ফাইল আমি পাঠিয়ে দিব। তা আপনারা ধরে নেবেন যখন আমি পাঠাবো, বা তার থেকে যে গভর্নমেন্ট যে টাইমটা দেওয়া আছে একটা কাজের, ওই কাজের ভিতরে ওই রেজাল্টটা আমরা পাবো। সেটা হচ্ছে কি, ভিসা দিবে কি দিবে না। একটা আপনাদেরকে বলি, যদি অ্যাকচুয়াল কোম্পানি ঠিক থাকে, কোম্পানির কিছু পেপার আছে এবং কিছু ডকুমেন্টস আছে, সেগুলো যদি কমপ্লিট থাকে, গভর্নমেন্টের ভেরিফাই হয় যে না কোম্পানি ঠিক আছে, এবং তাদের ট্যাক্স, তাদের টিন, যাবতীয় লাইসেন্স ডকুমেন্টস সব ঠিক থাকলে, এবং তার যদি সক্ষমতা থাকে ম্যান পাওয়ারের প্রয়োজনে, তাহলে শতভাগ নিশ্চিত আপনাকে ভিসা দিবে। কেন? কোম্পানি এবং গভর্নমেন্ট চাচ্ছে আপনাকে দেওয়ার জন্য। এখন আপনাদের ভিসা রিজেকশন হওয়ার একটাই অন্যতম কারণ, আপনার ফাইল
সাবমিশন ভুল না, মেন হচ্ছে কোম্পানির যে ডকুমেন্টসগুলো থাকে ওই দেশে সেই কোম্পানির ডকুমেন্টসগুলো ক্লিয়ার না, যে কারণে ক্লিয়ার না থাকার কারণে আমরা ভিসাগুলো অ্যাকচুয়ালি পাই না। এছাড়া আরেকটা চক্র কাজ করে, আমি যেটা দেখেছি যে একটা কোঠা, যেমন আমি এক্সাম্পল দিই, নর্থ মেসিডোনিয়া 10,000 কোঠা সাবমিট করছে দিচ্ছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে 10,000 শ্রমিক নেবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের থেকে কম করলে কয়েক লক্ষ ফাইল জমা হচ্ছে, কিন্তু ভাই কোঠা গভর্নমেন্ট দিচ্ছে মাত্র 10,000, অন্য অন্য রাষ্ট্র রয়েছে, তাহলে আপনি এত ভিসা কোথায় থেকে দিবে? তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অবশ্যই এই ধরনের যারা আছে কাজ করেন, আল্লাহর হস্তে এগুলো করেন না, অনেক যাত্রী বিপদের ভিতরে পড়ে। এছাড়া আমি যেগুলো কাজ করি সবসময় জন্য বলে দিই, কোঠাগুলো উন্মুক্ত করে দিই যে আমি এতগুলো কোঠা আছে, আমি এতগুলো পারবো, তার বিষয়ে আমি পারবো না, এটা একটা বিষয়। আর ভাইয়ের মেডিকেলটা ইনশাল্লাহ আজকে করাই ফেলবো, সেটা আপনারা আপডেট পাবেন। এছাড়া ঈদের আগে যে কয়টা ফাইল যাবে, যদি পারি ঈদের আগে আমি ভাইয়ের পাসপোর্টটা আমি পাঠাই দিব। ঈদের আগে একটা ব্যাচ যাওয়ার কথা আছে, কোনো কারণে যদি মিস হয় তাহলে ঈদের পরের সপ্তাহে এই ফাইলগুলো সব চলে যাবে। অর্থাৎ যারা দ্রুত সময়ে এবং এখন ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই এখন দিতে পারেন, তবে আপনারা ধরে নেন ঈদের আগ পর্যন্ত, আমার অফিস চলাকালীন পর্যন্ত আমি ফাইল সাবমিট করতে পারি, আবার ঈদের পরেও যেতে পারে। শতভাগ কনফার্ম আমি দিতে পারতেছি না, কারণ আমি যখন ফাইল সাবমিট করি আমি অফিসিয়ালি ডিক্লারেশন দিই যে অমুক দিন বা 10 তারিখ, 5 তারিখ, 20 তারিখ আমি ডিক্লেয়ার দিয়ে দিই, ঠিক না ভাই? এটা তো জানেন যে আমি ডিক্লেয়ার দিয়ে দিই যে কবে ফাইল যাবে, ওই দিন থেকে ডেটটা, টাইমটা কাউন্টিং করতে বলি, যে একটা সম্ভব বলি। এটুকুই থাকবে। অবশ্যই তাহসিন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তাহসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া আমার নম্বরও থাকবে, প্রয়োজনে আমি ফোন রিসিভ করব, যদি আমি কোনো কারণে ফোন রিসিভ না করতে পারি সরাসরি তাহসিন ভাইয়ের কাছে ফোন দিবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ দিতে পারেন, এভাবে কমিউনিকেশন। যদি কোনো কারণে ফোন না দিই, বিশেষ করে আপনারা দেখা যায় তারাবির নামাজের টাইম প্লাস ইফতারির সময়ও আপনারা ফোন দেন, একটু বিচার বিশ্লেষণ করবেন যে এই টাইমে একজন মুসলিম ধর্মীয় বিভিন্ন আমাদের কাজগুলো থাকে, শুধু আমার না আপনাদেরও কাজ থাকে, তো এটা একটু টাইমলি দেখবেন যে ওই টাইমের পরে কল দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে রমজান মাসে রাত্রেবেলা কলগুলো অ্যাভয়েড করবেন, যত সম্ভব চেষ্টা করবেন দিনের বেলা ফোন দেওয়ার। এটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।